এই ভাই, ওই ধাক্কা দিলেন কেন? চোখে দেখেন না? চোখে দেখবো না গে, দিনের বেলা চোখে দেখতেছি আর ধাক্কা দিয়েছি, আমার ইচ্ছা হয়েছে, মন চাইছে। গে কিছু হয়েছে? আচ্ছা তুই কি চাইতেছিস আমার বলতো? মান সম্মান আরো ডুবাবি? রান্না করে বসে খাওয়ার কি আছে? রান্নাঘরে বসে খাইতেছি, এতে মান সম্মানের কি আছে? এমনি তো আমি গরিবের মায়া, টেবিলে বসে খাইলে মান সম্মান কি বা বাড়বে, আর এই জায়গায় বসে খাইলে মান সম্মান কমবেই বা কি? একই তো কথা। বেশি- আপনি যান না খাইতে যান। বেশি পাকনামি করবি না, বেশি পাকনামি কিন্তু আমার পছন্দ না। তোর আমি রান্না করে বসে খাইতে না করছি, তুই রান্না করে বসে খাবি না। খাবো, 100 বার খাবো। আপনার কোনো সমস্যা? আর আমি তো আমার সাথে বসে খাইতে চাইছিলাম। হ, বুঝতে পারছি। আচ্ছা তুই এগুলো দিয়ে খাইতেছিস কেন? মাংস নাচ নাই, দে প্লেট দে, মাংস নিয়ে আসি। লাগবো না, আমি এটা দিয়ে খেতে পারবো। আপনি যে আপনি নিজের খাবার খান। আচ্ছা যাইতেছি, তুই আমার এক নলা খাওয়াই দে, তারপর যাম। কাকু যদি এগুলো দেখে খুব রাগ করবো কিন্তু। তোর যেটা বলছি ওটা কর, দে খাওয়াই দে। হয়েছে? হুম, যাও। অনেক মজা। কালকে থেকে আমিও তোর সাথে বসে রান্না করে খাবো। রান্না করে বসে খাইলে খাবার তো অনেক মজা লাগে। যা খেয়ে। ঠিক আছে, খা তুই। আচ্ছা আরেক লুকমা দে, একটা খেলে নাকি পানিতে পড়ে যায়, আরেকটা দে। ওয়েট ফিগার। পাগল একটা। বৌমা, 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 আচ্ছা আম্মা, আপনার কি কোনো আক্কেল জ্ঞান নাই? দেখতেছেন আমি ঘুমাইতেছি, তো ডাকলেন কেন আমাকে? তুমি তো শিশিরের সাথে রাগ করে খাইতে যাও নাই, এই জন্য তোমার জন্য আমি খাবার নিয়ে আসছি। খাবো না আমি, নিয়ে যান এগুলো। শোনো বৌমা, রাতে খায়ে ঘুমাইলে না ঘুমটা ভালো হয়। আচ্ছা আমি তোমাকে খাওয়াই দিই। কোনো দিনে তো আম্মা দেখলাম না আমাকে খাওয়াই দিতে। আজকে এত ঢং করতেছেন কেন? হ্যাঁ, সব সময় তো দেখছি শখ ওই ফকিন্নি বাচ্চাকে নিয়ে আপনি পড়ে আছেন। শোনো বৌমা, আমি তোমার শাশুড়ি ঠিকই, কিন্তু তুমি তো জানো আমার কোনো মেয়ে নাই। তুমি আমার বউ হলেও আমি কিন্তু তোমাকে মেয়ের মতোই দেখি। কেন আপনার মেয়ে থাকবে না কেন? আপনার কলিজার টুকরাও যে শখ আছে না? আর আম্মা আরেকটা কথা বলি, ছেলের বউ না কখনো মেয়ের মতো হয় না। হ্যাঁ শোনেন আম্মা, আমার কথা এখনো শেষ হয় নাই, থামেন। আর শাশুড়িও কখনো মার মতো হয় না। হয় বৌমা, এক এক জায়গায় হয়। আমার দুর্ভাগ্য তোমার মতো আমি একটা ছেলের বউ পাইছি। ও আচ্ছা, তাহলে একটা কাজ করেন না, আপনার ছেলের জন্য আরেকটা মেয়ে দেখেন। এটা তুমি কি বললা? বললাম আপনার বড় ছেলের জন্য আরেকটা মেয়ে দেখেন, যাকে আপনি নিজের মেয়ের মতো আদর করতে পারবেন। এখন জানি রূপ দেখেন। ঢং করতে আসছে আমার সাথে। মা, কি হয়েছে? কাঁদতেছো কিসের জন্য? আমি তোর বউয়ের কাছে ভালো শাশুড়ি হইতে পারলাম না, ভালো মা কি করে হব? উল্টা পাল্টা কি বলতেছে? আচ্ছা হয়েছেটা কি সেটা তোমার খুলে বলো। আমি একটাকে ভাত খাওয়াতে চেষ্টা করছিলাম, খাইলো না।
তুমি ওই অমানুষটারে কেন খাইতে গেছিলে? হ্যাঁ, ও মানুষ? আমি তো শুধু চেষ্টা করতেছি আমার সংসারটাকে গুছায় সুন্দর করতে, কিন্তু আমার কপালই তো ভালো না। আজকে তোর বউ আমাকে যেইভাবে কথা শুনাইলো, আমি জীবনেও এত কষ্ট পাই নাই কোনোদিন। মা, বসো বসো তো, বসো বসো এখানে। আজকের পর থেকে কে খাইলো আর কে খাইলো না সেটা দেখার বিষয় না। আজকের পর থেকে সবসময় তুমি আমাদের সাথে বসে খাওয়া। কি সুন্দর রান্না, ঘানি বেরোয় গেছে। আর তোমার মানুষের জন্য তুমি খাবার নিয়ে গেছো না, ভালো। খাবো না রে বাবা। বলছি খাবা মানে খাবা। নাও। মা, জানি মরুল যে কাজটা করছে সেটা খুব অন্যায় করে ফেলছে। আমি এটার জন্য ক্ষমা চাচ্ছি। তুমি আর যাই হোক, নাও না মা, আমার কোনো অভিশাপ দিও না। মায়েরা কোনো সময় সন্তানদের অভিশাপ দেন রে বাবা। যে ঘরে যা, ঘুমা। আমি নিজে হাতে খাচ্ছি, যা। খাবার সমস্যা নেই, আমার ঘুম আসতেছে না, এই জন্য আমি তোমার খাই দিচ্ছি। নাও, নাও না মা, দাঁড়াও পানি দিতেছি। মন খারাপ করো না। পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা ভালোবাসার মূল্য বোঝে না। তো তোমার পোলার বউ হচ্ছে সেরকম একজন। যত ভালোবাসা দিবা কোনো কাজ হবে না। হারামি সবসময় হারামি থাকে। ভালো হবে কেমনে? বংশই তো ভালো না, হিটলার বংশ। মায়েটা তক্তা বানালে কোনো লাভ হবে না। নাও। ওর পিছনে শুধু শুধু সময় নষ্ট করো না। যা বড় হবে ওরে ওর মতো থাকতে দাও, আমাদের সংসার আমাদের মতো থাকুক, এটাই বড় ভালো। থাক, আর খাবো না বাবা। এই যে তুমি যদি না খাও তো তোমার স্বাস্থ্য ভালো থাকবে কিভাবে? তুমি সবাই স্বাস্থ্যের দিকে খুব নজর রাখো। সবাই ভালো থাকতে চায়, মানে তুমি সবাইকে ভালো রাখবা, নিজে অসুস্থ হয়ে যাবে। আর তোমার যদি কিছু হয়ে যায় তখন আমাদের কি হবে? হ্যাঁ, না, মনটা তো ভালো নাই। একটু খাও, একটু খাও। মন খারাপ করো না। আচ্ছা, এটা শেষ। নতুন করে আবার জীবনটা শুরু করতে হবে, বুঝছস? ঠিক মতো পড়াশোনা কর, তোর জন্য একটা ভালো টিচারের ব্যবস্থা করতেছি। টাকা পয়সার জন্য তো কলেজে ঠিকমতো পড়তে পারতেছি না, এর মধ্যে টিচারের কি দরকার? আপনি একটা কাজ করেন, আবার নতুন করে একটা চাকরি খোঁজার চেষ্টা করেন। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আমি যদি কোনো কাজ করি। তোর কোনো কাজ করতে হবে না, তোর পড়াশোনাটা তুই ঠিক মতো কর। তোর একটাই কাজ, শুধু আমার সেবা যত্ন করা। আপনার সেবা? সেটা তো করবো বিয়ের পর। বিয়ের পর কেন? বিয়ের আগে করা যায় না? করা যায়। এই ধরেন, এক কাপ চা বানাই দিলাম বা এক গ্লাস পানি আগাই দিলাম, এই এই হাত পা টিপা দেওয়া যায় না? এই যে আমি এত কষ্ট করে তোরে নিয়ে চক দিয়া পালায়া গ্রাম থেকে ঢাকা আসলাম, আমার তো হাত পা সব ব্যথা হয়ে গেছে, দে পা টিপা দে আমার। আপনি ঘুমাইতে যান। ঠিক আছে, আমি তোর পড়াশোনা ডিস্টার্ব না করলাম, আমি এখানে একটু ঘুমাই, মানে ঘুমাবো না, ন্যাপ দেই। এমন করলে আমি ঠিক মতো পড়বো কেমনে? চা খাবি? চা? না, আমি খাবো না। বুঝছি, আপনি সব কাজ পারেন, এত কর্ম আমার দেখাইতে হবে না। আপনি চা কেন, আপনি রান্না বান্না, ঘর ঝাড়ু সব পারেন। এক কাজ করেন, আপনার যদি এতই চা বানানোর ইচ্ছা থাকে তাহলে চা বানা আব্বা আম্মার যায় খাওয়ান, ভালো হইব।
আরে এত রাতে কি আব্বা চা খাইবো নাকি? আব্বা খাইবো না? তাহলে এক কাজ করেন, বড় ভাবিরে খাওয়ান। এটা কিন্তু ভালো বলছোস, তাদেরকে টি ব্রেক দরকার। তাহলে এক কাজ করি, আমি যাই, তুই তাহলে পর। যান, যে খাওয়ায় ঘুমান। ঘুমাইতে তো এখানে ইচ্ছা করে। আচ্ছা আমি চা দিয়ে আসি। আচ্ছা তুই কি মানুষ হবি না? মন ডাক না তোর আসলে। আচ্ছা পৃথিবী মানে পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, আমার তো মনে হয় না তোর ভিতরে মনুষ্যত্ব বোধ কোনো কাজ করবে। হ্যাঁ, মায়ের সাথে কি করছিস তুই? কি বলছিস মায়ের? তুই ভালো করে জানোস মায়ের চোখের পানি আমি সহ্য করতে পারি না। তো উনি আসছে কেন আমাকে খাওয়াইতে? হ্যাঁ, আবার আমাকে ঘুম থেকে ডাইকা উঠাইছে, কত বড় সাহস! ওরে বাবা রে বাবা, হ্যাঁ তুমি কোন লাট সাহেবের মাইয়া যে তোমার ঘুম থেকে উঠেছে তুমি একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? আচ্ছা কি অন্যায়টা করছে, কি ভুল করছে আমার মা? তোমার ঘুম থেকে উঠায়া 4টা খাওয়াইতে চাইছিল, তুমি যদি রাত্রেবেলা না খাও তোমার শরীরটা খারাপ করবে, এটা অন্যায়? হ্যাঁ অন্যায়, কারণ তুমি তো ভালোবাসার মর্ম বোঝো না। যদি বুঝতো তাহলে সেটা সম্মান দিতে কেন তোমাকে ঘুম থেকে উঠাইছে? আচ্ছা তার চেয়ে বড় কথা হচ্ছে তুমি মারে কি বলছো, এমন কিছু বলছো যার জন্য মা কান্নাকাটি করছে? মাত্র সহজে কান্নার মানুষ না। হ্যাঁ বলছি, 100 বার বলছি যে ছেলের বউ কোনোদিনও মেয়ে হয় না, আর শাশুড়ি কখনো মা হয় না। এত বড় কঠিন কথা তুমি মারে বলছো? হ্যাঁ বলছি, আরো বলছি তোমাকে যেন আরেকটা বিয়ে করাইলে ওই বউকে যেন নিজের মেয়ের মতো উনি আদর করতে পারে। আর বাসায় আছে না একজন ফকিন্নি, তারা তো নিজের মেয়ে বানাইছে, আবার কিসের মেয়ে লাগবে ওনার? কথা আছে না, মায়ের নাম লক্ষ্মীকান্ত, ভূত পালাচার ডরে তোর না ওই ওষুধটা দিতে হবে, কারণ তুই সোজা আঙ্গুলে কখনোই উঠবি না। এত বড় সাহস তোর? এত বড় সাহস? মারামারি করিস না, পেয়াদব কোথাকার। কি হয়েছে যে ভাবি, তোমার জন্য চা আনছি। কি হয়েছে ভাইয়া, আমি চিল্লাচিল্লি উঠতেছো কেন? আর তুই যা এখান থেকে, ঘুমা। এমনিতে মেজাজটা খুব খারাপ আছে। তুই জানোস না মায়ের উপরে কোনো ওষুধ নাই? তোর ভাবি কি করছে জানোস? ওর এত কিছু জানা লাগবে কেন? হ্যাঁ, সবচেয়ে বড় কথা, এই রাত্র করে তুমি আমার রুমে কেন ঢুকছো? আমি এত রাতে আসতাম না ভাবি, ওই আমার জন্য চা বানাইতেছিলাম তো ভাবলাম তোমারও এক কাপ চা দিই। আর তোমাদের চিল্লাচিল্লি শুনে আসছি। ভাইয়া আব্বা আম্মা ঘুমাইতেছে, তোমরা এমন মারামারি করলে, চিল্লাচিল্লি করলে তারা কি বলবে বলো? আচ্ছা আমি যাই। তুই না আসলে মানুষ হবি না। ইহকালে তোর তো শান্তি নাই, পরকালে তো শান্তি হবে না, কারণ তুই কনফার্ম একটা জাহান্নামী। একটা এটা মানে চিরন্তন সত্য, তুই একটা কনফার্ম জাহান্নামী। জীবনে পাপ করছিলাম, কিন্তু তোর মতো একটা বউ আমার কপালে কেমন জোটে? তোর মতো একটা বউ না পুরো পরিবার ধ্বংস করার জন্য যথেষ্ট। একটা সংসার ধ্বংস হয় শুধুমাত্র তোর মতো মেয়েদের কারণে, তোর মতো বউদের কারণে। সংসার তোদের জন্য না। পাপটা আমি করছিলাম, পাপ করছি দেখে যে এই বাড়িতে এসে পড়ছি। বউ ভয় পাস নাই? হ্যাঁ, তুই ঘুমাস না কেন? ঘুমাইলে রেজাল্টটা ভালো করবো কে? এত চিন্তা করার কি আছে রেজাল্ট নিয়ে? চিন্তা? আমি না এখন পড়াশোনার বারে কিছুই চিন্তা করি না। এমনিতে এই কয়দিন গ্রামে থাকা পড়াশোনা কিছুই হয় নাই। এরপর বাইরের জগৎ নিয়ে চিন্তা। কে আবারে কুত্তা কইলো, বিলাই কইলো, অন্য যা কিছুই কোক না কেন, ওইগুলো নিয়ে এখন আমি ভাবিই না। কেন? মানুষ তোরে কুত্তা বেলাই আর কাজের মেয়ে কেন বলবো? বলুক না, দিন শেষে আমি যদি ভালো মতো পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে পারি, তাহলে যেই মানুষগুলো এতদিন আমার অবজ্ঞা করছে, উঠতে বসতে লাথি চাটা মারছে, একটা সময় তারাই আমার মাথায় করে রাখবো। আর আম্মাই তো বলে যে যে যা খুশি বলুক, ওগুলা কানে না নিতে। কথাটা কিন্তু সত্যি। আমি যদি এই কথাগুলো কানে না দিই তাহলেই তো হয়। কথাগুলো কানে দিলেই ক্ষতি, পড়াশোনা হইব না।
তোর কথাগুলো শুনে আমার অনেক ভালো লাগলো। আসলে তোর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। শুধু চিন্তা একটাই, কাকু যদি আমাদের তাড়ায় দেয়। আরে না, আমার আব্বা অতটাও খারাপ না। আচ্ছা, আর একটা কথা, আমার মা যদি আপনারে ফোন টোন দিয়ে জিজ্ঞেস করে এই পাশের ঠিকানা কোথায় কি, ভুইলাও কিন্তু দিবেন না। আমি ওনার মুখ আর দেখতে চাই না, আমি চাই না উনি এই জায়গা আসুক। আচ্ছা যা, কমু না। শোন, কালকে তোর আমি একটা মোবাইল ফোন কিনে দেবো। টাকা কি গাছে ধরে যে আপনি আমার মোবাইল কিনে দেবেন? শুনেন, আমার মোবাইল টোবাইল লাগবে না, টাকা হইলে আমার 2টা বই কিনে দিন, আমার বই লাগবো। ঠিক আছে, তাইলে এখন ঘুমায় পড়, আর রাত জাগিস না। 10 মিনিট পর পর এমনিতেই ঘুমাই যাব। আপনি যান না আপনার ঘরে, যা ঘুমান, এদিকে আর আইসেন না। এদিকে কি আমি ইচ্ছা করে আসি? এদিকে আসেন না।
বেশি ক্ষুধা লাগছে? শোনো, খাবারের সাথে বেশি রাগ করতে নাই। মা তো তোমার জন্য খাবার নিয়ে গেছিল রুমে। ভাবলো তুমি ক্লান্ত শুয়ে আছো, তোমার মুখে তুলে খাওয়াবে। দেখলো ঘুমায় আছো। মা তো চিন্তা করছো ঘুমায় যদি না খায় থাকে তো তোমার শরীর খারাপ করবে, এই জন্য মা তোমার ডাকছে। আর তুমি কি করছো? মার সাথে খারাপ ব্যবহার করছো। শোনো, একটা কথা মনে রাখবো, রাগ, জিদ, হিংসা এগুলো আল্লাহ পাক পছন্দ করে না। মন থেকে রাগ, জিদ, হিংসাগুলো ফেলে দাও, তোমার শান্তি পাবা। তখন আমার ক্ষুধা লাগে না, এর জন্য খাই নাই। দেখো, আমার জন্য একটা ভালো খাবার রাখছে কেউ? কিচ্ছু নাই। ম্যাডাম, ভালো খাবার তোমার রিজেকে ছিল না, তাই পাওনি। তোমার রিজেকে ছিল বাসি খাবার, ডাইল, এইসব বাসি খাবারই তোমার রিজেকে ছিল। অ্যাটলিস্ট শুক্রিয়া আদায় করো যে দুটা ডাইল ভাত খাইতে পারতেছো। বিষয় বুঝছো? আরে যে ভাতটা ফেলছো, হ্যাঁ, এক একটা দানা বানাতে 70 জন ফেরেস্তার পরিশ্রম লাগে। যাও তুলে ভাতটা খাও। হয়েছে, তুমি এখন এখান থেকে যাও, আমার ক্ষুধা লাগছে। মজা লাগতেছে বুঝি? দেখো, আমি চাইলে কিন্তু সবাইকে ডেকে এনে সার্কাসটা দেখাইতে পারি, হ্যাঁ, কিন্তু আমি কিন্তু সেটা করবো না, কারণ তুমি আমার স্ত্রী। আর যাই হোক, এইরকম একটা টাচের ব্যাপারে আমি তোমাকে লজ্জা ফেলতে চাই না। এখন লজ্জার কি আছে? আমাকে নিয়ে তোমার তো ভাবতে হবে না, আমার ক্ষুধা লাগছে, তুমি এখান থেকে যাও। ঠিক আছে, খাও। দেখ শিশির, তোর চাকরি বাকরি নেই, তুই কিন্তু বেকার। এদিকে আমারও ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না। আব্বা, তুমি আমার এই বেকার শব্দটা কেন ইউজ করো? আমি কোথায় বেকার? আমি তো তোমার ব্যবসা দেখাশোনা করি নাকি? তাইলে তো আমার লেগে ভালোই হইলো। এক কাজ কর, এখন তোকে চাই না তুই যাবি, আমার জন্য একটু সুবিধা হইব। আমার তো কোনো সমস্যা ছিল না। এর আগে তো তোমার কতবার বলছি যে তুমি আমারে সাথে করে নিয়ে যাও না, যতবারে বলে তুমি বলো খরচের কথা। এই চিন্তাগুলো তো তোমার সাথে যাওয়া হয় না, ব্যবসাটাও শেখা হয় না ওখানে। আব্বা, তুমি কোনো চিন্তা করো না, ব্যবসার অবস্থা ঠিক হয়ে যাবে। ওই যুদ্ধ চলতেছে তো, এর জন্য ব্যবসার অবস্থা একটু খারাপ। তাছাড়া যারা বাইরের দেশে থাকে তারা তো ঠিকমতো টাকাও পাঠাইতে পারতেছে না, অনেকে ফেরতও চলে আসছে। বিদেশে কি হলো না হলো এগুলো দেখে আমার লাভ নাই। আমার সংসারের কি অবস্থা হইতেছে এটা আমি কইতেছি। এদিকে কিন্তু তোর চাকরিটা নাই, শেষ। আর তুই শখের পিছনে ঘুরতে ঘুরতে তোর জীবনটা নষ্ট করে ফেলাইলি, শেষ করে দিলি। ওদিকে বড় বড় চাকরিটা কিন্তু গেছে, যে আমার মাসে শেষ হলে কিছুটা হলে হেল্প করতো না। এখন সংসারটা কিভাবে চলবে এটা আমার মাথার উপর সবচেয়ে বড় বোঝা রয়েছে। আমি চাই না নরিন আর চাকরি বাকরি করুক। চাকরি গেছে, আমি অনেক বেশি খুশি হয়েছি। ঘরের বউ ঘরে থাকুক, সংসারটা দেখাশোনা করুক। আব্বা, আপনার ছেলে চায় না আমার চাকরিটা থাকুক। আমি অনেকবার কিন্তু ঢাকায় আসতে চাইছি, শুধু ও আসতে দেয় নাই। শুধুমাত্র ওর ঘাটতারামির জন্য আমার চাকরিটা গেছে। ভাবি, চাকরি গেছে তো কি হয়েছে? চাকরি গেছে, আরেকটা চাকরি খুঁজে নাও। আর যে পর্যন্ত তোমার চাকরি না হবে তুমি সংসারে সময় দাও, মাকে হেল্প করো। তুমি তো সবার সাথে ঝগড়া করে এগুলো পাও না। দেখছেন আব্বা, দেখছেন কিভাবে কথা বলে আমার সাথে? তুমি তো এর থেকে ভালো কথা ডিজার্ভ করো না। সে যোগ্যতা তো তোমার নাই। গতকালকে মায়ের সাথে কি খারাপ ব্যবহার করছো, তুমি কি মনে করছো ভুলে গেছি? হ্যাঁ, তোমার ব্যবহারের কারণে মা কষ্ট পাইছে। সো তুমি একটা চাকরি করবে না, 10টা চাকরি করবা, এটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমার পরিবারের কেউ তোমাকে এটা নিয়ে বাধা দেবে না, কথাও বলবে না এটা নিয়ে। দেখলেন তো আব্বা, আমি সংসারে সাহায্য করার জন্য চাকরি করি, আর সবাই বলে আমি শুধু সারাদিন ঝগড়াই করি। ঠিক আছে, এটা নিয়ে আমি আপনার সাথে পরে কথা বলবো। ও যে একটা বেয়াদব, এটা তো প্রমাণিত হওয়ার কিছু নাই তো। ও যে কি ধরনের রূপ বহন করে এটা বোঝা মুশকিল। এই কখন কার সাথে ভালো ব্যবহার করবে, কখন খারাপ ব্যবহার করবে, এটা বোঝা মুশকিল। ওইসে চুপ থাক। গতকালকে তো আমার লগে খারাপ ব্যবহার করছে নাকি? এন্ড সংসারটা কেমনে চলবো ওইটা চিন্তা কর। আব্বা, চিন্তাগুলো পরে করবো মনে। এখন আমি যাই, ওই যে শখের নিয়ে শখের কলেজে যেতে হবে, আজকে বেতন দেওয়ার ডেট না, আমি তো যাই। তুমি তো আর টাকা পয়সা দিল না,
এখন বুঝছস বুঝছস যে এখন বেকার হয়ে তুমি তার টাকা পয়সা দিলা না, এইটা আমার ঘরের উপরে। সবচেয়ে বড় কথা কোন জায়গায় জানস? মাইয়াটা আসিল জায়গা আসিল, ঠিক আছে, কেন তুই আর উঠে নিয়ে আবি? দরকারটা কি ছিল? ওর নানির বাড়িতে আসিল, সমস্যাটা কোন জায়গায় আসিল? ওর মায় কত খারাপ এটা তুই জানোস না? এখন যদি মনে কর যে একটা থানা পুলিশের ব্যাপার একটা অঘটন কিছু ঘটায়, আমি বাসা থাকতে পারব? আব্বা আমার কি মনে হয় জানো, যেহেতু ওরা দুজনকে ভালোবাসে, একজন আরেকজনের ছাড়া থাকতে পারে না, বরং ঝামেলার মধ্যে না গিয়ে একটা কাজে এনে আমরা ঘরোয়াভাবে বিয়েটা দিয়ে হবে। তোরে কি আমি বকুম না মারুম আমি নিজে বুঝতেছি না। একদম চুপ থাক, একদম চুপ। আরেকটা উটকো ঝামেলা তুই আমার মাথা মধ্যে দিতে চাইতেছ, তাই না? আবার তুমি আমার কথাগুলো বুঝো নাই। ঝামেলা আমি তোমার উপরে দিতে চাইতেছি না। হ্যাঁ, আমার কথা তো তোমার ভালো লাগতেছে না, যেটা তুমি বুঝতেছো না। ঝামেলা বানাইতে হবে না, অটোমেটিকলি ঝামেলা একটা সৃষ্টি হয়ে যাবে। আমি কথাটা কয়ে রাখলাম। সব ঝামেলা একমাত্র আমার কান্দে। জন্ম দেয় যে কি ভুল করছি আমি আগো। এদিকে মনে করো যে পোলাপানের কথা ঠিক মতো আমি না ভাবলে পরে আমার বউ মন খারাপ হয়, মুখ কালা থাকে, গোমরা করে থাকে। ওদিকে পোলাকে ডিমান্ড পূরণ করতে হয়। বউর চাকরি নেই, এদিকে পোলার চাকরি নেই। আমি তো এখন দেখতেছি যে আমি ফকিরে যাবো। আমার ফিক্সড ডিপোজিট ভেঙ্গা ভেঙ্গা খাইতে হইব। আমার ফিক্সড ডিপোজিট ভেঙ্গা ভেঙ্গা খাইতে হইব। কিরে, তোকে না বলছে এখান থেকে যা, আমার কাজে সাহায্য করা লাগবে না, আমি একাই পারবো। আরে কলেজের জন্য রেডি হবি তো। আর শোন, সামনে তোর ফাইনাল পরীক্ষা, লেখাপড়াটা একটু মনোযোগ দিয়ে কর। আচ্ছা, ভালো করে যদি রেজাল্ট না করিস তুই ভালো কোথাও ভর্তি হইতে পারবি? ভালো কোথাও ভর্তি হতে হবে না? আর আল্লাহ যদি ভাগ্যে রাখে, ডাক্তারিতেও তো চান্স পাইতে পারিস। আমি চাই কি জানিস, তুই মানুষের মতো মানুষ হ, লেখাপড়া শিখে উচ্চশিক্ষিত হ, আমি যেন তোর মাকে একটা ভালো জবাব দিতে পারি। আম্মা, আমি কেন তোমার পেটে জন্মাইলাম না কত? আল্লাহ চায় না, এই জন্য তোর আমার গর্ভে জন্ম হয় নাই। আচ্ছা, তুই আমার গর্ভে জন্ম হইস না, তাতে কি হয়েছে? আমি তোকে মেয়ের মতো ভালোবাসি না? তুমি না খুব ভালো আম্মা। আমি ভালো না রে, আমি অনেক স্বার্থপর। আমার তো মেয়ে নাই, তোর মাঝে আমি আমার মেয়েটাকে খুঁজে পাই, সেজন্যই তো আমি তোকে এত ভালোবাসি। বুঝতে পারলাম। এই জন্যই আমি যখন গ্রামে থাকতাম তখন তুমি আমার জন্য এত সুন্দর সুন্দর জামা কাপড়, এত খাবার দাবার, মজার মজার খাবার দাবার পাঠাইতা, তাই না? তুই তো জানিস তোর বয়সে আমার একটা মেয়ে ছিল, মেয়েটা মাত্র 2 মাস বয়সেই মারা যায়। আর তারপর পরই তোর জন্ম হয়। আমি না ওর নাম লিখতে চেয়েছিলাম শখ। ওর 2 মাস পরে যখন মারা যায়, ঠিক তোর তখন জন্ম হয়। আর তোর নাম না আমি শখই রাখি, আর সবাই সেটা মেনেও নিল। কিরে, সারাদিন মায়ের বুকের মধ্যেই থাকবি? কলেজে যাবি না? চল, দেরি হয়ে যেতেছে তো। মা আসি। যা। মা আসি তাহলে। কি ব্যাপার, কোথায় যাচ্ছ তুমি? সব কথা তোমাকে বলার প্রয়োজন মনে করি না। তাই না? ঠিক আছে, আমারও এমন একটা সময় আসবে যখন আমার কোনো কিছুই তোমার বলবো না। সমস্যা নাই, বইলো না। তাই না? ওকে, তাহলে সমস্যাটা কোথায় সেটা আমি তোমার বলি। তোমার আব্বারে এখানে আসতে বলো। যে কয়টা টাকা তাকে আমি ধার দিয়েছিলাম সে টাকাগুলো লাগবে, কারণ তোমার আব্বার কারণে আমার আব্বার কাছে আমরা ছোট হয়ে আছি। সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যবসা টাকা প্রয়োজন, টাকা লাগবে। ঠিক আছে, আব্বার সাথে আমি রাত্রে কথা বলবো। আর কিছু বলবা? হ্যাঁ, আর কিছু তো বলার আছে। তুমি যাচ্ছ, সো আমিও তোমার সাথে যাব। কেন?
সন্দেহ করো আমাকে? সন্দেহ তোমাকে? সন্দেহ করার মতো কাজ করলে তো সন্দেহ করতেই পারে, তবে তুমি যদি এই ধরনের কাজ করতে আমার কিছু যায় আসে না। আমার এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আসো। শোনো, আচ্ছা তুমি না 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি না খুব ভালো মানুষ, তাহলে আমার সাথে এরকম আচরণ করো কেন? কেন করে বোঝো না? একটা ভালো মানুষের সাথে ভালো আচরণ করা যায়, একটা খারাপ মানুষের সাথে বেশি গুণ ভালো আচরণ করা যায় না, যদি সে মানুষটা না বদলায়। তুমি যেমন, তোমার সাথে সেম আচরণটা আমাকে বারবার করতে, যতবার তোমার সাথে ভালো ব্যবহার করতে চাই ততবার তুমি মুখটা আমার সুইং করে ফেলাও। আমার ভিতরে না ভালো মানুষত্ব আর থাকে না, কারণ আমি তোমাকে ভালো করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, 500 টাকা দাও। আমার কাছে নাই, আব্বার থেকে নিয়ে নাও, সরো। ভাটফারি করার জায়গা বলা। হ্যাঁ ভাই, এতদিন তো আপনার ফোন দেই নেই, তখন আমার দরকার ছিল না। আসলে এখন তো আমার টাকাটা দরকার, অনেক দরকার। এদিকে আমার মেজর ছেলের বিয়েটা ভেঙে গেছে, ওই জায়গার মধ্যে অনেকগুলো খরচা হয়ে গেছে। না ভাই না, আমার টাকাটা এখন লাগবে, আপনি টাকাটা পাঠান, আমার টাকাটা খুব দরকার। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পাঠান। কি কিছু কইবা? আব্বা, ওই আমি চাকরি খুঁজতে বের হবো, তো আমার হাত খালি একটু 500 টাকা লাগতো। হ্যাঁ, এখন তো তোমার রেগুলারে 500 করে টাকা লাগবো না? এদিকে আমার হাতের অবস্থা ভালো না, ওদিকে তোমার এই বাড়তি খরচ। আচ্ছা তুমি তোমার বাপের কোনাকে টাকাটা দিতে, ঘটনা কি? এতগুলো দিন হলো সে নিয়ে রাখছে, টাকাটা দিব না? তুমি তো টাকাটা নিয়ে আনতে করতে পারো। রোজই তো সে আমরা কইতেছে যে আসতেছি ভাই, টাকাটা দিতেছি, আসেও না, টাকাও দেয় না, ঘটনা কি? আব্বা, আমার বাবা একটু অসুস্থ, তো আমি দেখি কালকে বাবাকে দেখতে যাব। এই যে অসুস্থর কথা কইলা, এই অসুস্থতার জন্য যে যাইবা, এটা আবার আমার পকেটে থেকে টাকা দিতে হইব। মানে আমার সব দিকেই মনে করো যে খরচ আর খরচ, বুঝছো না? আচ্ছা তুমি কেন চিল্লাচ্ছ? ডাক্তার তোমাকে উত্তেজিত হতে নিষেধ করছে না? ডাক্তার তো আমার উত্তেজিত হতে নিষেধ করছে, কিন্তু ডাক্তার তো আর আমার পকেটে টাকা দেওয়া যায় না। যে আপনার ঠান্ডা রাখার জন্য এই টাকাটা লাগবো, আমি দিলাম, আপনি ঠান্ডা থাকেন। ওই যে ওষুধটা কিনতে হয়, ওইটা কিন্তু টাকা দিয়ে কিনতে হয় আমার, বুঝো নাই? এই যে এখন তোমার পোলার বউ আইছে, এখন তার রেগুলার টাকা লাগবো, যাইতে ওর চাকরি খুঁজবো, তার দিতে হইব। আবার বাপের কাছে যাইবো, ওই জায়গায় টাকা দিতে হইব। মানে আমি কিলে পড়ছি, তুমি বুঝো? একে তো আমার হাতে টাকা নেই, আরেকদিকে মনে হয় বাড়তি করছো। শুনছি, এবার থামো। ঠিক আছে আব্বা, আমার কোনো টাকা দিতে হবে না। এই নাও টাকা নাও, আমি তোমাদের দুজনের কথা শুনছি। আমার টাকা লাগবে না। লাগবে না কেন? ধরো। আরে বাবা, লজ্জারও কিছু নাই, ছোট হওয়ারও কিছু নাই। তুমি যখন চাকরি করছো তখন সংসারে হেল্প করছো না, এটাই তো সংসার বাবা। না ল টাকা ল, চাকরি খুঁজতে হইব, এইভাবে থাকলে হইব না, যাও। সব ঝামেলা আমার কান্দের মধ্যে পড়ছে, একটা পর একটা ঝামেলা আছে, এই তো আছে। শোনো না, আমরা তো অনেক দিন বাসায় ছিলাম না, অনেক কিছু তো কেনাকাটা করা লাগবে। বাসায় তো যে বিস্কুট মুড়ি এসব নাই, একটু তুমি ওই যে আম কলা এগুলোও নিয়ে এসো। ঠিক আছে, নিয়ামো। এগুলো অন্তত টাকা লাগে না? মাগনা দেবো কেউ? যাও না, যাও, আমি নিয়ামো না, যাও যাও, আমি ফোনে কথা করতেছি, যাও। আচ্ছা আরেকটু গোস্ত রান্না করি। এতদিন পরে গোস্ত খাইলা না? কোরবানির পর থেকে তো রেগুলারে গোস্ত খাইতেছো, আর কত খাইবা? একটু সুস্থ থাকার চেষ্টা করো, অন্য কিছু রান্না করো, আমার ভালো লাগতেছে না এগুলার। আচ্ছা বুঝছি। একটা বুদ্ধি নেই, কি করব, কোনটাতে কি করব, খালি ঝামেলার মধ্যে আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ ভাই, হ্যাঁ। আরে না 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 না, আপনার ফোন দিলাম যে আমার টাকাটা পাঠিয়ে দিব তো। আপনার তো টাকাটা নিয়ে পয়সা রয়েছেন, এরকম সবাই যদি টাকা নিয়ে পয়সা থাকে আমার, আমি চলুম কেমনে রে ভাই? আমি না কখনো ভাবতেই পারি নাই যে আমি আবার এই শহরে আইসা আবার আমার পড়ালেখা শুরু করতে পারবো। পালায় এসে তাহলে ভালো হয়েছে না? পালায় না আসলে তো পড়াশোনাটা শুরু হইতো না। কিন্তু এমনি পালায় কতদিন বাঁচতে পারবো? তাও কথা, কতদিন বাঁচতে পারবো? তোর মাঝে ডেঞ্জারেস, যে কোনো সময় চলে আসবো দেখবি, আর না আসলেও কাউরে পাঠাই দিবি। কেমনে আসবো? বাসার ঠিকানা কি জানে? আরে জানে, আর না জানলে কি হয়েছে, ওই সাথী আছে না, সাথীর সাথে শিশির ভাই রেগুলার কথা হয়, সাথী বলে দিব। আচ্ছা এগুলো বাদ দে, আমার অনেক ক্ষুধা লাগছে, চল কোনো রেস্টুরেন্টে যা খাই। এই ভাই, ওই ধাক্কা দিলেন কেন? চোখে দেখেন না? চোখে দেখবো না গে, দিনের বেলায় চোখে দেখতেছি,
আর ধাক্কা দিয়েছি আমার ইচ্ছা হয়েছে মন চাইছে কে কিছু হয়েছে? ইচ্ছা হয়েছে ধাক্কা মারছিস মানে? এই বেয়াদব, আরে ভাই মারতাছেন কে ভাবে? তুই ধাক্কা দিলি কেন? আপনার মারতাছেন কে? ধাক্কা দিয়েছি ইচ্ছা হয়েছে। তা আমি ইচ্ছা হয়েছে মারতাছি তোরে? আরে ভাই হ্যাঁ? এটা কেমন কথা? তুই ইচ্ছা হয়েছে তুই ধাক্কা দিছিস, ইচ্ছা হয়েছে আমি মারমু। আরে হইছে তো ছাড়ো। আবার জার্মানির জার্সি করছিস। আরে ভাই আমার যার ছিল আমার সমস্যা কি হবে? আর তো শরম করে না বেয়াদব? আরে হইছে। ভাই দেন এটা ধাক্কা দিলি পাবলিক প্লেস, আপনি মারতাছেন কেমনে? তুই ধাক্কা দিলি কেন? কানে ঠিক। ধর, কানে ধর, ভাই কানে ধর, কানে ধর, হইছে হইছে কানে ধর। হইছে, চলো ধরছে তো হইছে। কি রে ভাই দেখ কালো কোন রে খারা আপনি ছেলেটার এমনি মারলেন কেন? তাহলে ওটা কোলে নিয়ে আদর করতাম? ও ধাক্কা দিছে সরি বলার জায়গায় ও বলছে ও ইচ্ছা করে ধাক্কা দিছে, ওর নাকি ভাল লাগছে। ওর মাইরা ফেলা উচিত ছিল, ওর জাস্ট থাপড়াইছি। এমনি মানে কতদিন চোখে চোখে রাখবে? কতদিন চোখে চোখে রাখবো? যতদিন আমি বেঁচে থাকবো তোর এমনি চোখে চোখে রাখবো। আমার কাছে আমি আগলায় রাখবো তোর। হয়েছে, চল।